আসলে ভারতে যে আন্দোলনটা হওয়ার কথা, যেভাবে হওয়ার কথা সেভাবে ভারতের লোক পারতেছে না। এখন এই গান্ধী পরিবার এরা যেভাবে রাজনীতি করতে চায়, যে ভাষায়, আসলে সেটা এই রাজনীতিকে মোদী সরকার মূল্যায়ন করবে না, কোনোভাবে করবে না। এখন হয়তো এই রাজনীতি যে ভারতবর্ষে যে কতগুলো দল আছে, হেরা হয়তো চিন্তা করতে আছে যে এইভাবে রাজনীতি করিয়া আগামী নির্বাচনে একটা কিছু হবে। ভাই, কিচ্ছু হবে না। এই ভারতবর্ষের মানুষকে আমি জানাই দিতে পারি, আমি বলে দিতে পারি, আগামী নির্বাচনেও মোদী সরকার গঠন করবে। কারণ আপনারা যারা ভারতবর্ষে আছেন, আন্দোলন সম্বন্ধে আপনাদের এইরকম কোনো মানে যে কিভাবে আন্দোলনটা করতে হয়, কি করতে হয় না করতে হয়, আপনাকে আমার মনে হয় ওরকম কোনো ধারণা নেই। কারণ আপনারা যে কোনো ইস্যু নিয়ে আগাইতে হবে, আপনাকে মেইন একটা উদ্দেশ্য থাকতে হবে। কারণ মোদির উপরে কিভাবে চাপানো যায়, কিন্তু এইটা কিন্তু আপনারা পারতেছেন না, কোনো কায়দায় পারতেছেন না। আর নির্বাচনে যেহেতু 2 টিম 3 টিম হয়ে গেছে, আগামী নির্বাচনেও হয়ে আসবে ক্ষমতায়, এই মোদি আসবে। কারণ আপনারা মোদিরে হটাইতে পারবেন না। আর মোদিতে হটাইতে পারতেন, এটা কিছুর অনুমান দেখা যায় এই আন্দোলনে যদি আপনারা এইরকম কিছু করতে পারতেন। কারণ আপনারা ওরকম কিছু করতেই পারতেছেন না। কারণ ভাই একটা কথা বলি, রাগ করেন না আপনারা ভারতবাসী, আপনাকে হিন্দু মানুষ তো, আপনাকে ওই ধরনের কোনো সাহস নেই। এটা মুসলমান হইলে ঠিকই পারতো, মুসলমান হইলে ও সব এলোমেলো হয়ে যেতে। পদত্যাগ তো দূরের কথা, সরকার নামিয়ে যেতে। ব্যাপারটা বুঝে দিতে পারছি। তাই আপনারা যেভাবে আন্দোলন করতে চান, এভাবে আন্দোলন করিয়া ওই পদত্যাগ আর সরকার পতন কোনোভাবে সম্ভব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরসে মাইরমুন না খাই আছে ঘরে উঠে বইতেন। ভাই আপনারা কিচ্ছু পারবেন না, আপনার কিছু হবে না। কালকের আমাদের উনি বুঝতে পারছেন তো, আমাদের মহান মানব, মহাপুরুষ, তিনি হঠাৎ রাত্রিতে উদয় হয়েছেন। মানে উনি রাত্রিতে আসেন, ওনার কাজ কাম শুধুমাত্র সারাদিন এত পরিশ্রম করেন, 24 ঘন্টা ওনার সময় নাই। উনি হঠাৎ রাত্রিতে এসে মনের বাত, মন কি বাত উনি সবাইকে শোনান। তো কালকে মন কি বাত নয়, কালকে ফ্রেন্ডস বলে সম্বোধন করে শুরু করলেন, টেলিপম্পার দিয়ে ফ্রেন্ডস বলে। মানে যত জেনজি, যত ছাত্র স্টুডেন্ট আছে ওনার বন্ধু, যাই হোক বন্ধু বলা যায়। কিন্তু একজন দেশের প্রধানমন্ত্রী, তিনি তাদেরকে বাচ্চা বলে, স্টুডেন্ট বলে, আমার নিজের বাচ্চা বলে উনি সম্বোধন করতে পারতেন, বাট ফ্রেন্ডস বলেছেন। ঠিক আছে, চলবে, অসুবিধা নাই। কিন্তু ব্যাপার হচ্ছে উনার এই রাত্রেবেলায় কেন আসতে হয়? আসলে উনার সমস্ত ক্যামেরাম্যান, ড্রেস, মেকআপ কালকে সব উদয় হয়ে গেছে। কোথায় গেল সেসব মেকআপ ক্যামেরাম্যান যারা ফটোশুট করে, কোটি কোটি টাকা দিয়ে আপনার ড্রেস মেটেরিয়াল সব তৈরি করে, ঝকঝক চকচক করে। আপনি বিভিন্ন রাজ্যে যান, বিভিন্ন রাজ্যে আপনার কালার চেঞ্জ হয়ে যায়। ওই যে মেকআপ গুলো, ওগুলো তো আপনার নাই, বোঝা গেছে। আপনি ভয় পেয়েছেন। তো যাই হোক, আপনি এসছেন, তো আসার পর আপনি বললেন ফাস্ট ট্র্যাক তৈরি করে খুব তাড়াতাড়ি বিচার হবে, জেলে ভরা আছে। তো আমার ছোট্ট একটা প্রশ্ন, যারা চুরি করেছে তাদেরকে চিহ্নিত করেননি, কিন্তু যে মেন চোর, যে আসামি, সে আসামিটার নামই তো নিচ্ছেন না ধর্মেন্দ্র প্রধানের। ধর্মেন্দ্র প্রধানকেই তো ইস্তফা দিতে হবে, সেইটা সম্বন্ধে বলতে হবে। তো আপনি সদনে নতুন বিল পাস করবেন, সেই বিলে আবার ফাস্ট ট্র্যাক হবে, ফাস্ট ট্র্যাক তৈরি করবেন, সেখান থেকে বিচার ব্যবস্থা সব হবে, সব মানছি। কিন্তু এই 20-22 দিন ধরে আপনার পুলিশ দিয়ে আপনি যেভাবে পিটালেন, পুলিশ তো অন্য কারণ নয়, পুলিশ আপনার, সেই পুলিশ দিয়েই আপনি তাদেরকে পিটাইলেন। কাকে পিটালেন? মহিলাকে ছাড়েননি। মহিলার চেস্ট পুরো দেখা যাচ্ছিল, চেস্টের ওপর প্রেসার দিয়ে
মানুষ কিভাবে অকথ্য ভাষায় ওই পুলিশগুলো অত্যাচার করেছে ওই মেয়েদের প্রতি, ওই আপনার স্টুডেন্ট ফ্রেন্ডসদের প্রতি। আর কি করেছে? লাঠির উপরে পে রেখে দিয়ে তাকে মারা হয়েছে। আর কি করেছে? টানতে টানতে হিজড়াতে হিজড়াতে প্রিজন ভ্যানে ভরেছে। আর কি করেছে? টিয়ার গ্যাস মেরেছে। আর কি করেছে? ওই স্টুডেন্টদেরকে বদনাম করার জন্য আপনার পার্টির লোক, আপনার দলের লোক যারা, তারা প্রোপাগান্ডা তৈরি করছে যে ওখানে মোল্লা, চাইনা, গদ্দার, দেশদ্রোহী ওই স্টুডেন্টদেরকে উপরে এই ধরনের অমানবিক কথাবার্তা আপনার দলের মানুষ ওখানে গিয়ে তাদের এগেনস্টে এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করছে। আমরা দেখেছি বিহারের পাটনাতে প্রোটেস্ট, অদ্ভুত প্রোটেস্ট। बिहारी को सैल्यूट है, सैल्यूट बिहारी। বিহারি ছাত্ররা বলছে পুলিশদেরকে উদ্দেশ্য করে, টিয়ার গ্যাস নেই, টিয়ার গ্যাস দিন। যখন বিহারি স্টুডেন্টদেরকে আটকানোর জন্য ব্যারিকেড দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেড নিয়ে সাইকেলের মতন খেলতে খেলতে ব্যারিকেড নিয়ে চলে গেল। আবার কি জল কামান দিচ্ছে, জল কামান দিতে দিতে স্টুডেন্টরা কি করলো, নিজের জামা কাপড় খুলে গেঞ্জি করে নাচতে লাগলো। আর কি করলো, প্রিজন ভ্যানের উপরে স্টুডেন্টদেরকে ভরে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে কেউ খুলে দিয়ে তাদেরকে নামিয়ে নিল। প্রোটেস্ট বলে একে, প্রোটেস্ট বলে। ওখানে কে ছিল? বাংলাদেশি লোক ছিল? আরে ভাই, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ওখানে যাদেরকে মারা হচ্ছে তারাও কিন্তু সনাতনী, যে মারছে সে সনাতনী, ক্ষতি হচ্ছে সনাতনের। আর টুম্পা সোনা বলছে বাংলাদেশি। আচ্ছা, কি ধরনের গোবর খায়? আমরা তো জানতাম গোবরের মুত খায়, কিন্তু এই কি ধরনের কোয়ালিটির গোবর হলে পারে এরা কোনো জিনিসকে বিশ্বাসই করে না। এরা কোন ধরনের গোবর, কোন ধরনের এদের চশমা পরানো আছে অন্ধভক্তির। সচিন তেন্ডুলকর স্টুডেন্টদের পক্ষে কথা বলছে, সলমান খান সেও বিবৃতি দিয়েছে, তিনিও প্রধানমন্ত্রীর উপরে ভরসা রেখে কথা বলেছেন। আমরা সকলে প্রধানমন্ত্রীর উপরে ভরসা রেখে কথা বলছি, বাট এর যে আন্দোলনটা করছে এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা হচ্ছে মেন ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়ার। অরিজিৎ সিং তিনিও বলেছেন, স্টুডেন্টের পক্ষে কথা বলেছেন। বিভিন্ন রাজনৈতিক হোক, বিভিন্ন সেলিব্রিটিরা হোক না কেন, যারা আজ পর্যন্ত এই স্টুডেন্টদেরকে সমর্থন দিয়েছেন তারা সকলেই দেশদ্রোহী। আমার প্রশ্ন এখানে, মোদিজি ছেলে পেলে আপনার নেই, সংসার সম্বন্ধে বোঝেন না, বউ থাকলে তবু আপনাকে বোঝাতো। মোদিজি, এগুলো আপনার বাচ্চা ছেলেদের মতোই, এদের উপরে এইভাবে অকথ্য ভাবে অত্যাচার করবেন না, এদেরকে সুষ্ঠু বিচার দিন, সুষ্ঠুভাবে এদেরকে বাঁচতে দিন। এই পরামর্শটাকে অন্ততপক্ষে আপনার ছেলে যদি থাকতো, আপনার যদি বউ থাকতো, তাহলে আপনাকে এই পরামর্শটা দিত। দেশটাকে অশান্ত না করে সুষ্ঠুভাবে বিচার ব্যবস্থা, আইন সমস্ত প্রণয়ন করুন। আপনাকে আমরা সমর্থন করব, কেন করব না, দেশের প্রধানমন্ত্রী। বাট আপনি যেভাবে মিথ্যা বলে যাচ্ছেন একের পর এক দেশকে, এগুলো সম্ভব নয় মানার। আপনিও ইস্তফা দিন, আপনিও যান, দেশটাকে শান্তিতে ভাবে বাঁচতে দিন। খুব হয়েছে, এই অত্যাচার আর সহ্য হয় না। এই ছোট ছোট বাচ্চাদের উপরে এই অমানবিক, পাশবিক মেন্টালিটি সমস্ত রকম ভাবে টর্চার করেছে আপনার দিল্লির পুলিশ, এবং আপনি তাকেই অর্ডার দিয়েছেন এই ধরনের ঘটনা ঘটাতে। বেস্ট অফ লাক। ভারতবর্ষ শান্তি ফিরে আসুক। আমরা চাই
ভারতবর্ষর শান্তিতে দেখতে। ভারতকে আমরা সোনার চিড়িয়া বলে জানি, তাই ভারতবর্ষর মঙ্গল কামনা করি। আমরা কেউ আপনাদের পর নয়, আমরা আপনাদের দেশদ্রোহী নয়, আমরা আপনাদের মতনই মিশে থাকা মানুষ। আমাদের শরীরে রক্ত মাংস দিয়েই তৈরি হচ্ছে। আমরাও এই দেশটাকে স্বাধীন করেছি। আমাদের পূর্বপুরুষের নাম এই ইতিহাসে স্বর্ণাক্ষরে আছে, ভুলে যাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।